শীতকাল তো একেবারে এসেই গেল, আর কয়েকদিন পরেই আসতে চলেছে বড়দিন। আর বড়দিনে কেক হবে না সেটা কি হয়? তো সেই কারণেই তোমাদের জন্য এমন একটা কেকের রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছো, বাড়িতে যা যা আছে সেটা দিয়েই তোমরা কেকটা বানাতে পারবে। এতটাই সহজ হতে চলেছে আজকে কেকের রেসিপি। প্রথমেই এই কেকটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ টক দই। 1 টেবিল চামচের মতো আমি এখানে টক দই নিয়েছি, আর হাফ কাপ চিনি গুঁড়ো ব্যবহার করছি। চিনিটাকে মিক্সিতে একটুখানি ব্লেন্ড করে নিলে কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। তারপরে হাফ কাপ পরিমাণ আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু মেল্ট করে বাটারও ব্যবহার করতে পারো, তাতে টেস্টটা আরও অনেক ভালো হবে। তারপরে এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। যেহেতু আমি এখানে আজকে ডিম ব্যবহার করব না, সেই কারণে আমি টক দই আর লেবুর রসটা ব্যবহার করলাম, যাতে ভালো করে এটা ফোলে। আর তোমরা যদি ডিম দাও তাহলে 2টো ডিম কিন্তু ভেঙে দিয়ে দিতে পারো। আর নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ দিয়েছি বেকিং সোডা, তার সাথে অল্প একটু স্বাদমতো লবণ দিয়ে ময়দাটাকে একটা ছাঁকুনির মাধ্যমে ছেঁকে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই করে যদি তোমরা একটুখানি ছেঁকে দিতে পারো তাহলে কিন্তু ময়দাটা খুব ভালো মিক্স হয়ে যাবে, আর এর ভেতরে একটা এয়ার থাকবে, তো আরও ফ্লাফি হবে কেকটা। তারপর আমি এখানে দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, ইয়েলো ফুড কালার আমি এখানে দিয়েছি। তোমরা এটা যদি না থাকে তোমরা স্কিপ করে যেতে পারো, তাতেও কিন্তু এর টেস্টে কোনো রকম তফাৎ আসবে না। তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স না দিয়েও কিন্তু কেকটা তৈরি করতে পারবে। যেহেতু আমি ডিম দিইনি তাই জন্য কিন্তু এসেন্স ছাড়াও কেক তোমরা বানাতে পারবে। যদি তোমরা চাও একটু লেমন জেস্টও দিয়ে দিতে পারো। আর যদি ডিম দাও তাহলে কিন্তু অবশ্যই করে এসেন্স দিতে হবে, না হলে ডিমের স্মেলটা এসে যাবে। তারপরে কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে নিয়েছি, টুটি ফুটি আর আমন্ড কুচিয়ে, সেটাকে ময়দাতে হালকা করে গুঁড়ো ময়দায় কোট করে নিয়ে তারপরে আমি এটা কেকের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এতে কেকের সমস্ত জায়গাতে আর কি আমাদের ড্রাই ফ্রুটসগুলো থাকবে, একদম নিচে পড়ে যাবে না। একটা কেক টিন আমি এখানে রেডি করে নিয়েছি। নর্মাল এটা একটা অ্যালুমিনিয়ামের বাটি, আমি ওতেই আজকে কেকটা তোমাদের বানিয়ে দেখাবো। নিচে একটা যে কোনো কাগজ তোমরা দিয়ে দিতে পারো, যদি সাদা কোনো পেপার থাকে সেটাকে গোল করে কেটে নিচে দিয়ে দিতে পারো, যদি না থাকে তাহলে কিন্তু অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়েও দিতে পারো। আমি কেকের মিশ্রণটা জায়গার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু এটাকে ট্যাপ করে নিতে হবে, যাতে ভিতরে যদি কোনো এয়ার থেকে যায় সেটা বেরিয়ে যায়। কেকের মিশ্রণটা দেখবে যাতে ফিতের মতো করে পড়ে, তাহলে কিন্তু বুঝতে হবে একদম পারফেক্টলি কেকের ব্যাটারটা তোমরা তৈরি করে নিয়েছো। আর যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। উপরে তোমাদের নিজেদের মতো করে গার্নিশ করে নিও। তারপর এখানে আমি একটা প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে কেকটা কিন্তু খুবই ভালো হয়, আলাদা করে তোমার মাইক্রোওয়েভের দরকার নেই বা ওটিজিরও দরকার নেই। 10 মিনিটের জন্য একদম লো আঁচে করে এটাকে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে প্রেশার কুকারের যে গার্ডারটা থাকে সেটা এবং সিটিটা দুটোই বার করে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 40 থেকে 50 মিনিটের জন্য এটাকে ভালো করে বেক করে নেব। মাঝখানে তোমরা একবার করে যদি চাও টুথপিক ঢুকিয়ে এটা দেখে নিতে পারো যে প্রপারলি বেক হয়েছে কিনা। দেখতে পাচ্ছ 50 মিনিট মতো পরে কেকের আমার এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর উপর দিয়ে তোমরা একটা টুথপিক দিয়ে অবশ্যই করে দেখে নিও যে ভিতরে কাঁচা আছে কিনা। যদি কেউ মাইক্রোওয়েভে বানাতে চাও তাহলে কনভেকশন মোডে কিন্তু 150 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 40 থেকে 45 মিনিট দিলে কিন্তু এইরকম সেম তৈরি হয়ে যাবে কেকটা। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মোল্ড থেকে বার করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কেকটা একদম প্রপারলি বেক হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু দারুণ সফট হয়েছে। কেউ বলবেও না যে এটা তুমি ডিম ছাড়া বানিয়েছো। কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তোমাদের নিজেদের মতো করে ড্রাই ফ্রুটস তোমরা মোরব বা চেরি বা টুটি ফ্রুটি অথবা কাজু কিশমিশ সব কিন্তু অ্যাড করে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা নরম কেকটা তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে তোমরা কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে। আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করতে ভুলো না কিন্তু আরও এরকম দারুণ দারুণ রেসিপির জন্য। নিরামিষ কেক এত সুন্দর হয়েছে, ভালো খেতে হয়েছে।